সাভারে সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি, শিল্প কারখানায় তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় চুলা জ্বলছে না। সেই সঙ্গে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের অপেক্ষায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বিভিন্ন গ্যাসবাহী যানবাহন। এ বিষয়ে আরও খবর জানাতে সাভার থানা স্ট্যান্ড সিএনজি স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি, শিল্প কারখানায় গ্যাসের সংকট নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। রোদেলা, গত কয়েকদিন যাবৎ সাভারের বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু গ্যাস সংকটের দেখতে পাচ্ছি। পাশাপাশি কিন্তু বাসাবাড়িতেও কিন্তু তীব্র গ্যাস সংকট চলছে। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি সাভার থানা স্ট্যান্ড এলাকার এনার্জি পাম্প এলাকায় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকায় এই সিএনজি স্টেশনে কিন্তু অর্থাৎ শত শত গাড়ি কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং আহ, এবং এই গাড়িগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু গ্যাসের অপেক্ষায় রয়েছে। এবং সেই সাথে কিন্তু বাসা বাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা কিন্তু গ্যাস যে যে এই যে সরবরাহ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম, এবং তার ফলে কিন্তু উৎপাদন ব্যবস্থা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই এই সিএনজি স্টেশনে কিন্তু তীব্র লাইনের কিন্তু দেখা যাচ্ছে। এবং যে লাইনের যে গ্যাস সেটি কিন্তু কম থাকায় এই এমনটি হচ্ছে বলে এখানকার চালকরা বলছেন। এবং এখানকার যে চালকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু এই গ্যাস সংকট কম থাকায় তাদের যে ব্যবহৃত গাড়ি, ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য যে সিএনজি স্টেশনের যে গাড়িগুলো রয়েছেন সেটি কিন্তু কম, অর্থাৎ সেটি কিন্তু অর্থাৎ দীর্ঘ লাইনে কিন্তু গ্যাস নিতে হচ্ছে। এবং পাশাপাশি এর ফলে কিন্তু তাদের কিন্তু আর্থিক যে সমস্যা সেটি কিন্তু তারা সম্মুখীন হচ্ছেন। এবং পাশাপাশি এর ফলে অর্থাৎ এই গ্যাস লাইনের অর্থাৎ সংকটের কারণে কিন্তু সাভারের যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, এবং এই শিল্প অধ্যুষিত এলাকার কিন্তু অর্থাৎ উৎপাদন যে ব্যবস্থা সেটি কিন্তু স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু সাভার আশুলিয়ার বিভিন্ন অঞ্চলে কিন্তু যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু সকাল থেকেই কিন্তু যারা রান্নার কাজে যে ব্যবহৃত গ্যাস সেটি একদমই নেই বলতে চলে। এবং এতে করে কিন্তু অর্থাৎ বাসা বাড়িতে যে গ্যাসের ব্যবস্থা সেটি কিন্তু ব্যাহত আমরা দেখতে পেয়েছি। এবং যার ফলে আরেকটি বিষয় কিন্তু এই গ্যাস সংকটের ফলে কিন্তু আপনার যে বৈদ্যুতিক যে উৎপাদন সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। তার ফলে কিন্তু লোডশেডিং এর ব্যবস্থা কিন্তু সেটি কিন্তু আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। এবং রোদেলা, একটু বলে রাখি যে সাভারের যে সিএনজি স্টেশন গুলো রয়েছে এবং পাশাপাশি এই স্টেশন গুলোতে আমরা কিন্তু গত কয়েকদিন অর্থাৎ 10 দিন যাবতীয় কিন্তু এইরকম গ্যাসের যে সংকট সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু বলছেন যে হয়তোবা অচিরেই এটি সমাধান হবে। তবে অর্থাৎ সব ধরনের চাপ থাকলে অথবা আগামী কয়েকদিনের মধ্যেই স্বাভাবিকভাবেই কিন্তু ফিরবে এখানকার গ্যাস সরবরাহ। তো এই ছিল আমার কাছে সাভারের গ্যাস সরবরাহের সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।